আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে আপনাদের লেকচার নাম্বার 7। এটি হচ্ছে আপনাদের এই যে এইচটিএমএল এর যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন আর এইচটিএমএল। এটা হচ্ছে আপনাদের আজকে, এটা হচ্ছে লাস্ট লেকচার। ওকে, আচ্ছা। তো আজকে পড়ার টপিক মেইনলি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ আর হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। ওকে, এই দুইটাই মেইনলি পড়ার টপিক, কারণ হচ্ছে এই দুইটা জাস্ট বাকি ছিল। আচ্ছা, দেখেন অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটা কি? অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইট লিংক আপ করা। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগ কি? একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইট লিংক আপ করা। আচ্ছা, এই অ্যাঙ্কর ট্যাগের জন্য যে অ্যাট্রিবিউটটা ইউজ করা হয়, আচ্ছা ফার্স্ট হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের জন্য যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে এ ট্যাগ। ওকে, অ্যাঙ্করের এ ট্যাগ। আর এটার জন্য আপনার অ্যাট্রিবিউট যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে, ওয়েট আ মিনিট, অ্যাট্রিবিউট যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে HREF। ওকে, HREF। তো HREF এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। ওকে, REF, ওকে, হাইপার টেক্সট রেফারেন্স। আচ্ছা, অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট তো আগেই বলছি, অ্যাট্রিবিউট হচ্ছে যে আপনার একটা এক্সট্রা ইনফরমেশন, তাই না? অ্যাট্রিবিউট হচ্ছে একটা এক্সট্রা এক্সট্রা ইনফো। আগের ক্লাসে বুঝলাম এক্সট্রা ইনফরমেশন, আর এটা ইউজ করা হয় কোন জায়গায়? এটা ইউজ করা হয়েছে ওপেনিং ট্যাগে। এটা অলওয়েজ ওপেনিং ট্যাগে ইউজ করা হয়। মানে হচ্ছে ওপেনিং ট্যাগের মধ্যে যে এক্সট্রা ইনফরমেশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের কি? অ্যাট্রিবিউট। ওকে, আচ্ছা, এটা আগে আলোচনা হয়ে গেছে এটা নিয়ে যদিও। আচ্ছা দেখ, তারপরে যেটা দেখালাম। আচ্ছা, এখন অ্যাঙ্কর ট্যাগ, এটার কাজ কি দেখেন। আমরা আমরা যে ডিফারেন্ট ওয়েবসাইটে যে ঢুকি, মাঝে মাঝে দেখেন না একদম লাস্টে একটা জিনিস থাকে, লাইক ভিজিট আওয়ার ফেসবুক, গ্রুপ। ওইখানে হয় কি, আপনার যদি টেক্সট, যেটা আপনার সাপোজ যেরকম ফেসবুকে একটা টেক্সট থাকলো আপনার ওয়েবসাইটে, এই যে টেক্সটটা, এই টেক্সটে যদি আপনি একটা ক্লিক করেন, এই টেক্সটে যদি একটা ক্লিক করেন, তখন কি আপনাকে দেখা যায় একটা ওয়েবসাইটে নিয়ে যায়, ডিফারেন্ট আরেকটা ওয়েবসাইটে নিয়ে যায়। সাপোজ আপনি একটা ওয়েবসাইটে গেলেন, ওখানে সাপোজ এই ফেসবুক লেখাটা আছে, লেখায় আপনি জাস্ট এই ফেসবুকে একটা ক্লিক করলেন, তাহলে আপনাকে ডিরেক্ট সাপোজ ফেসবুক ওয়েবসাইটে নিয়ে যায়। এই যে নিয়ে গেল, এইটার যে কাজটা সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কাজ। ঠিক আছে, মানে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটের মধ্যে যে কানেকশন করা বা লিঙ্ক আপ করা সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগের কাজ। ওকে, তো এটার কোডটা যদি দেখি, দেখেন সাপোজ HTML, হেড ক্লোজ, দেন বডি। ওকে, ফার্স্টে করবো কি, ফার্স্টে আবার এ ট্যাগ, তারপর কি অ্যাট্রিবিউট দেবো। অ্যাট্রিবিউট কি? HREF, HREF, তারপর ইকুয়ালস টু দিয়ে দেখেন এখানে, তারপরে ডবল কোটেশন হবে। ঠিক আছে, এই ডবল কোটেশনের মধ্যে এখানে থাকবে আমাদের লিঙ্ক। লিঙ্ক কিসের লিঙ্ক? যেই জিনিস, যে ওয়েবসাইট আমরা ক্লিক করলে যে ওয়েবসাইটে নিতে যাচ্ছি, সেই ওয়েবসাইটের লিঙ্ক। তারপর এখানে আমি আবার কি করবো, ফেসবুকের লিঙ্কটা দিব, কারণ আমি এখানে কি করছি, ফেসবুকে নিয়ে যেতে, তাই না? তো আমি এখানে আমার ফেসবুকের লিঙ্কটা দেবো। ফেসবুকের লিঙ্কটা কি? HTTPS ডবল স্ল্যাশ www.facebook.com, তাই না? facebook.com। ঠিক আছে, এখন এখানে আমি লিখবো ফেসবুক, ফেসবুক। ওকে, তারপর হচ্ছে আমার এই ট্যাগ যেটা মানে অ্যাঙ্কর ট্যাগ, সেটা ক্লোজ করে দিব। না, বডি ট্যাগ ক্লোজ করে দিলাম, দেন হচ্ছে এইচটিএমএল ট্যাগ ক্লোজ করে দিলাম, HTML। ওকে, আচ্ছা, এখন দেখেন আমার এই যে এখানে যে ফেসবুক লিখছি, এই ফেসবুকটা হচ্ছে আমার এই ফেসবুকটা, যেটা আমার ওয়েবসাইটে শো করবে। এইটা মানে ট্যাগের, এই যে এখানে যেটা থাকবে মানে স্টার্টিং ট্যাগের পরে এবং ক্লোজিং ট্যাগের আগে যেটা থাকবে সেটা হচ্ছে আমার কি? ভিজিবল পার্ট। সেটা হচ্ছে আমার ভিজিবল পার্ট, PISIPLE, ভিজিবল পার্ট। এখানে যেটা আমি লিখবো এটাই আমার এই ওয়েবসাইটে শো করবে। ঠিক আছে,
এখানে যদি আমি ওয়েট আ মিনিট, এখানে যদি আমি ফেসবুক না লিখে যদি দেখলাম ক্লিক মি, তাহলে এখানে এখানে ফেসবুকের জায়গায় আসতো কি ক্লিক মি। ঠিক আছে? আচ্ছা, তো আমার এইটা হচ্ছে যে আমার ভিজিবল পার্ট, VISIBLE ভিজিবল পার্ট। আচ্ছা, ঠিক আছে, আই হোপ এই কোডটা আপনারা বুঝছেন। এখন দেখেন নেক্সট যেটা আছে যে ড্রপ ডাউন। আচ্ছা, ড্রপ ডাউন লিস্ট, ড্রপ ডাউন লিস্ট, এটা লিস্ট দিয়ে দিই, বেটার হবে। ড্রপ ডাউন লিস্ট। আচ্ছা, এখন দেখেন, আচ্ছা আমরা যখন বা আপনারা যখন ওই যে ওয়েবসাইটে যখন হচ্ছে যে আমাদের ধরেন আপনার পিএসসি বা জেএসসি বা এসএসসি, এইচএসসি তো দেন নাই, ইনশাল্লাহ দিবেন সামনে। ধরেন এইচএসসি যখন আপনার আপনার রেজাল্টটা যখন জানতে চাবেন যে আপনার রেজাল্টটা কি আসছে বোর্ডের, হ্যাঁ, তখন আমরা করি কি ফার্স্ট একটা ওয়েবসাইটে যেতাম, যাই না? ওই ওয়েবসাইটে যাওয়ার পরে কি একটা একটা আপনার একটা ড্রপ ডাউন লিস্ট আছে না, যে শো করে, যেখানে আপনি ক্লিক করবেন যে আপনি কোন কিসের রেজাল্ট দেখতে যাচ্ছেন। পিএসসি তে ক্লিক করলে আপনার পিএসসি রেজাল্ট দেখাবে, জেএসসি তে ক্লিক করলে জেএসসি রেজাল্ট দেখাবে, এসএসসি তে ক্লিক করলে এসএসসি, এইচএসসি তে ক্লিক করলে এইচএসসি। তো এই যে ক্লিক করলে যেটা শো করে সেটা হচ্ছে আমাদের কি ড্রপ ডাউনের কাজ। ঠিক আছে, ড্রপ ডাউন লিস্ট। দেখেন সাপোজ আপনি এখানে ক্লিক করলেন, এই যে অ্যারোটায়, এই অ্যারোটায় ক্লিক করলে, এই অ্যারোটায় ক্লিক করলে আপনার এখানে নিচে কতগুলো অপশন শো করবে, যেমন পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি। তারপর আপনি যেটা রেজাল্ট দেখতে চান আপনি যদি সেটাতে ক্লিক করেন, যেমন আপনারা এই যে নেক্সট যখন এইচএসসি দিবেন, তো আপনারা যখন এইচএসসি তে ক্লিক করবেন, তারপরে যে আপনাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, তাই না? তো এটা হচ্ছে আপনার ড্রপ ডাউন লিস্টের কাজ। আচ্ছা, এটা একটু দেখি, এটা একটু ইম্পর্টেন্ট। দেখেন solution. Okay. Again, first HTML, basic structure. HTML, then it's head close, then it's body. আচ্ছা, এখন বডির ভিতরে দেখেন আমার ফার্স্টে যে ট্যাগটা নিতে হবে সেটা হচ্ছে সিলেক্ট। ঠিক আছে, আমার ড্রপ ডাউন লিস্টের জন্য যে ট্যাগটা ইউজ করতে হয় সেটা হচ্ছে সিলেক্ট, সিলেক্ট ট্যাগ। ঠিক আছে, সিলেক্ট, সিলেক্ট ট্যাগ। কিন্তু সিলেক্ট থেকে অ্যাট্রিবিউট লাগবে। ঠিক আছে, এই ড্রপ ডাউন লিস্টে একটা অ্যাট্রিবিউট লাগবে, সেটা হচ্ছে নেম। অ্যাট্রিবিউট হচ্ছে নেম is equals to drop down. Okay, name is equals to কি drop down। আমি কি করতেছি, drop down লিস্ট বানাইতেছি, সেটা অ্যাট্রিবিউট হবে কি drop down। wait a minute, drop down। ওকে, drop down। আচ্ছা, তারপরে কি এগুলো দেখেন, এগুলো কি একটা অপশন না? আমার যে পিএসসি এটা একটা অপশন, জেএসসি এটা একটা অপশন, এসএসসি একটা অপশন, এইচএসসি একটা অপশন, তাই না? এগুলো আমার অপশন এক একটা। তাহলে আমরা এখন যে ট্যাগটা মানে সিলেক্ট ট্যাগের ভিতরে যে ট্যাগটা ইউজ হবে সেটা হচ্ছে আমাদের অপশন ট্যাগ। ওকে, এটা হচ্ছে অপশন ট্যাগ। অপশন, অপশন ফার্স্টে কি অপশনটা কি আমার কি পিএসসি, তাই না? তাহলে এখানে লিখবো পিএসসি, তাহলে আমরা অপশনটা ক্লোজ করে দিব। দেন আমার আরেকটা অপশন যেটা আছে সেটা হচ্ছে জেএসসি, তো অপশন জেএসসি, অপশনটা ক্লোজ করে দিব। থার্ড অপশন যেটা সেটা হচ্ছে এসএসসি, দেন ফোর্থ অপশন সেটা হচ্ছে আমার এইচএসসি, তাই না? অপশন এইচএসসি, অপশন ট্যাগ ক্লোজ। ঠিক আছে, যেহেতু আমার এটা কাজ শেষ, তো আমি এখন আমার কি সিলেক্ট যে ট্যাগটা, এই সিলেক্ট ট্যাগটা আমি এখন ক্লোজ করে দিব। সিলেক্টটা ক্লোজ করে দিলাম, দেন আমার বডিটা ক্লোজ করে দিব, দেন আমার এইচটিএমএল ট্যাগও ক্লোজ করে দিব। ঠিক আছে, বোঝা গেছে একটু? আচ্ছা, এটা যদি বোঝা যায়, তো এখন হচ্ছে এটা প্র্যাকটিক্যাল পার্টটা দেখবো। ওকে, আচ্ছা, তো এখন যদি আমরা অ্যাঙ্কর ট্যাগের কোডটা দেখি প্র্যাকটিক্যালটা,
দেখেন এই ফার্স্ট আমি আমার বেসিক স্ট্রাকচার লিখলাম হেড সরি এইচটিএমএল হেড হেড দেন হচ্ছে যে বডি। আচ্ছা, বডির ভিতরে আমি কি দেবো? বডির ভিতরে আমি জাস্ট আমার পেজ মানে আমার ওয়েবসাইটে আমি সাপোজ আমার ওয়েবসাইটে ফেসবুকের যে ফেসবুক যে ওয়েবসাইটটা সেটার লিঙ্কটা আমি করে দিতে চাচ্ছি, মানে আমার ওয়েবসাইটের সাথে আমি ফেসবুক যেন কানেক্ট করে দিতে পারি। ওকে, তো আমি কি করবো, জাস্ট আমার ফেসবুকের যে লিঙ্কটা সেটা আমার দেওয়া লাগবে, তাই না? অ্যাঙ্কর ট্যাগের জন্য এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের জন্য এ ট্যাগ এন্টার দিলে যে এইচআরএফ যেটা হাইপার টেক্সট রেফারেন্স, এটা আমার অটোমেটিক্যালি চলে আসছে। দেন আমি এই যে ডবল কোটেশনের মধ্যে জাস্ট ফেসবুকের যে লিঙ্কটা সেটা দিয়ে দেবো। ওকে, তো দেখেন এই যে দেখেন ফেসবুক যে ইউআরএল যে লিঙ্কটা কপি, এখানে আমি পেস্ট করে দেবো। দেখেন কন্ট্রোল ডি, আচ্ছা চলে আসছে। এখন এখানে আমি লিখবো কি ফেসবুক, ওয়েট আ মিনিট, ফেসবুক। ওকে, তো এখন যদি গো লাইভে যাই, আচ্ছা এখন এই যে ফেসবুক যেটা আমার ওয়েবসাইটে শো করতেছে, ফেসবুক লেখাটা আমি যদি ক্লিক করি, দেখেন ডিরেক্ট ফেসবুকে নিয়ে গেছে আমার। ঠিক আছে, তো এটাই ছিল হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের প্র্যাকটিক্যাল পার্টটা। আচ্ছা এখন হচ্ছে যে যদি ড্রপ ডাউন এটা দেখি, ড্রপ ডাউন সিআরওপি ড্রপ ডাউন লিস্ট ডট এইচটিএমএল। ওকে, এখন এটা হচ্ছে কি আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে গেলে যে সাপোজ হচ্ছে যে যদি যেটা দেখালাম একটু পিএসসি আসলে যেমন ক্লিক করলে নিচে যদি আরো কোনো অপশন থাকে সেটার জন্য। ওকে, তো এটা হচ্ছে যে এটা প্র্যাকটিক্যাল পার্টটা দেখে আগে এইচটিএমএল হচ্ছে হেড বডি বডি। আচ্ছা আমি কি করতে চাচ্ছিলাম, এটা হচ্ছে যে এটার জন্য আমার যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট, তাই না? সিলেক্ট নেম, নেম ইউজ হচ্ছে কি ড্রপ ডাউন, ড্রপ ডাউন। ওকে, ড্রপ ডাউন। আচ্ছা আইডি লাগবে না, আইডিটা কেটে দিই। ঠিক আছে, এখন এই সিলেক্টের ভিতরে আমার হচ্ছে অপশনস থাকবে, তাই না? সিলেক্টের ভিতরে কিছু অপশনস থাকবে, অপশন অপশন ফার্স্ট হচ্ছে আমার এখানে এটা লাগবে না, সেটা থাকছে সমস্যা নেই। পিএসসি পিএসসি হচ্ছে অপশন, অপশন জেএসসি অপশন এসএসসি অপশন এইচএসসি। ওকে, তো এখন এটা দিয়ে দেখি, এই যে দেখেন আমি এখানে পিএসসি তে ক্লিক করে যদি দেখেন পিএসসি আসলে আমি এখানে ক্লিক করলাম, পিএসসি জেএসসি এসএসসি এইচএসসি। ঠিক আছে, আচ্ছা এটা বোঝা গেছে? ওকে, আজকের লেকচারটা এই পর্যন্ত ছিল। আর আপনাদের এই ড্রপ ডাউন লিস্ট যেটা লাস্ট টপিক ছিল সেটার মাধ্যমে হচ্ছে যে আপনাদের এই চ্যাপ্টারটা কভার হয়ে গেছে। লাইক ইম্পর্টেন্ট যে টপিক গুলো এগুলো মোটামুটি সবই কভার করা হয়েছে। এখন হচ্ছে আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আপনারা নিজেরা একটু টেস্ট পেপার খুলে একটু বোর্ড সিকিউ গুলো সলভ করবেন, দেখবেন ইনশাআল্লাহ নিজেরা এখন সব পারবেন। ওকে, তো মোটামুটি সবই ইম্পর্টেন্ট ছিল যা দেখাইছি। তার মধ্যে যদি একটু লেস ইম্পর্টেন্ট বলতে চান তাহলে সেই ড্রপ ডাউন লিস্ট এটা একটু মোটা, এটা খুব একটা আসে না আর কি, খুব কম। কিন্তু আপনাদের এই যে অ্যাঙ্কর ট্যাগের যে ইটা ট্যাগটা, ইমেজ ট্যাগ টেবিল ট্যাগ যা দেখাইলাম, যেটা যে সাবস্ক্রিপশন সুপারস্ক্রিপশন আর সাবস্ক্রিপশন, দেন হচ্ছে যে বোল্ড ইটালিক, এগুলো হচ্ছে মোটামুটি সবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, লাইক এই লেকচারের মোটামুটি সবগুলো, সরি এই চ্যাপ্টারের মোটামুটি সবগুলো লেকচারই অনেক ইম্পর্টেন্ট, কারণ এগুলো হচ্ছে এখন আপনারা যখন টেস্ট পেপারটা খুলবেন দেখবেন মোরাললেস সব ট্যাগগুলো ইউজ হচ্ছে, লাইক সবগুলো সিকিউর সলভ করতে আপনার এই সব ট্যাগগুলোই লাগবে। হয়তো ড্রপ ডাউন লিস্ট যেটা এটা হয়তো একটু কম আসতে পারে। তো এখন থেকে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন। তো ঠিক আছে, এই পর্যন্তই আমি আমার বেস্ট ট্রাই করছি দেখানোর। ওকে, তো আল্লাহ হাফেজ, দেখা হবে আপনাদের সাথে নেক্সট চ্যাপ্টারে, যে চ্যাপ্টার 5। ওকে, তো আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।